হ্যালো এভরিওয়ান, চলছে মাইক্রোসফট এক্সেল সিরিজ এবং আমি হাফেজ তাহমিনা আছি আপনাদের সাথে। আমরা গত ক্লাসে থিম নিয়ে আলোচনা করেছিলাম, যেটা পেজ লেআউট মেনুর মধ্যে পড়ে, এবং আজকে আমরা আলোচনা করব পেজ সেটআপ নিয়ে। খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজি একটা বিষয়, আপনারা যেটা দেখলেই বুঝতে পারবেন। যেমন এখানে মার্জিনের কিছু অপশন আছে, আপনি এখান থেকে মার্জিনের অপশনগুলোকে সিলেক্ট করে নিতে পারবেন আপনার যখন যেরকম দরকার হবে। যেমন দেখেন, এটা একটা মার্জিন, আমি এটাকে যদি একটু কন্ট্রোল এক্স করে আমরা এখানে নিয়ে আসি, ওকে, তাহলে আমার এটা মার্জিনের ভিতরেই কিন্তু পড়লো। ওকে, দেন আসেন, আমাদের আরও কিছু মার্জিন আছে, যেমন ন্যারো মার্জিনটা, এই যে দেখেন ন্যারো মার্জিনটা এরকম পুরো পেজটা ধরে কিন্তু এটা মার্জিনটা হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা দেন এখানে ওরিয়েন্টেশনে চলে যাব। এটা হচ্ছে পোর্ট্রেট আছে, এবং আমরা চাইলে এটাকে ল্যান্ডস্কেপও করে ফেলতে পারবো, ল্যান্ডস্কেপ যেটা আমরা দরকার। ওকে, সাইজের মধ্যে যে লেটার সাইজ, তারপর হচ্ছে ট্যাবলয়েড, হ্যাঁ, তারপর হচ্ছে লিগাল সাইজ, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা সাইজ আছে। তো দেখা গিয়েছে যে আমি কিন্তু গত ক্লাসেই বলেছিলাম কিছু জিনিস আছে যেগুলো একেবারে কোথায় দরকার হয়, একটা নির্দিষ্ট জায়গায় দরকার হয়। যে দেখেন পেজ ব্রেক কিন্তু আছে। তো এক্সেল শিটে আসলে ওইভাবে দাগ কাটা থাকে, তো এটা ওইভাবে বোঝা যায় না, আর ওটা এমনভাবে আমাদের দরকারও পড়ে না। পেজ সেটআপটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে দরকার পড়ে, তাই আমরা এই জিনিসগুলো ওখানেই দেখি। এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে হচ্ছে অনলাইনের থেকে নিয়ে আসা লাগবে, তাই ব্যাকগ্রাউন্ড ওভাবে আমরা দিচ্ছি না। প্রিন্ট টাইটেলের ক্ষেত্রে যখন আমরা এটাকে প্রিন্ট করে নিয়ে আসবো, তখন এটা টাইটেলটা কি হবে, হেডার ফুটার কেমন হবে, মার্জিন কেমন হবে, এবং পেজটা কি আকারে থাকবে, সব কিছু কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। তো মেনলি পেজ সেটআপটা কিসের জন্য? প্রিন্ট আউট করে বের করার জন্য। আমরা ম্যাক্সিমাম কোন জিনিসগুলো প্রিন্ট আউট করি? ওয়ার্ডে লেখা জিনিসপত্রই কিন্তু আমরা প্রিন্ট আউট করে থাকি, তাই তো? আচ্ছা, তো এখান থেকে দেখেন প্রিন্ট আউটের ক্ষেত্রে যদি আপনার কোনো দরকার পড়ে, যেমন পোর্ট্রেট, যদি আপনি চান লম্বালম্বিভাবে আপনার ডকুমেন্টটা বের হোক, তাহলে পোর্ট্রেট দিবেন। আর যদি হরিজন্টাল বা ভার্টিক্যালভাবে করতে চান, হরিজন্টালি করতে গেলে আপনার ল্যান্ডস্কেপ দিতে হবে, ঠিক আছে? আবার অ্যাডজাস্টও আপনার নর্মাল সাইজ আপনি এখানে ফিট করতে পারেন। আপনার পেজের যে সাইজটা আছে, A4 নাকি A3 নাকি A5, স্টেটমেন্ট, এক্সিকিউটিভ, B4, যে কোনো একটা সিলেক্ট করতে হবে। প্রিন্টের কোয়ালিটি আপনি এটা প্রিন্টার অনুযায়ী এটা সিলেক্ট হবে। ফার্স্ট পেজ নাম্বার আপনি অটো দিয়ে রাখতে পারেন। ওকে, দেন আসেন মার্জিনসের ক্ষেত্রে। মার্জিন আপনি কোনটা কত পাশে রাখবেন, কতটুকু মার্জিন রাখবেন, এই জিনিসগুলো এই যে দেখেন, এটা যদি আমি একটু দেই, এই যে বাড়ালে কিন্তু এটা বাড়বে, তাই তো? আবার কোনোটা কমালে কিন্তু এটা কমবে। রাইট সাইড থেকে কতটুকু, লেফট সাইড থেকে কতটুকু, এই জিনিসগুলো আমরা কিন্তু দিয়ে দিতে পারবো। হেডার ফুটারে কোনো কিছু থাকবে কি না, হ্যাঁ, বা কোনো কিছু লেখা থাকবে কি না, কোনো ফরম্যাটিং থাকবে কি না, এই জিনিসগুলো আমরা দিতে পারবো। এবং শিট, আমরা কোন কোন শিটগুলো করছি, প্রিন্টের এরিয়া, হ্যাঁ, যেমন টাইটেল, সব কিছু আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের যে হচ্ছে কিসের ক্লাস, পেজ সেটআপের ক্লাস। ওকে, তো পেজ সেটআপ এই পর্যন্তই, তেমন কিছু নাই এখানে ওইভাবে বোঝার জন্য। জাস্ট একটা নর্মাল জিনিস, যখন আপনারা কোনো একটা প্রিন্ট করতে যাবেন তখন তারাই সব কিছু ঠিক করে দেবে। তারপর জাস্ট আপনার যাতে সব কিছু সম্বন্ধে একটা জ্ঞান থাকে, যেহেতু আপনি এটা নিয়ে সিরিজটা করছেন বা একটা কোর্স করছেন, এই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিস কভার করা। তাছাড়া যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, ওগুলো আমি খুব ভালো মতোই কভার করেছি, এবং পরবর্তীতে যেগুলো আসবে সেগুলোও আপনারা খুব ইনফরমেটিভ এবং আপনাদের কাজে লাগাতে পারবেন আশা করছি। তো পরের ভিডিও দেখা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।